ওরা এসেছিল আমাদের দেশে বুক ভরা ভালোবাসা সঙ্গে উপহার নিয়ে। আর পরপর কদিন ওদের সঙ্গে থাকলাম একজন অসহায় ভলেন্টিয়ার হিসাবে। কেন অসহায় দেখুন ভিডিওটা, তাহলে বুঝবেন। যারা প্রকৃত পাওয়ার দাবিদার, প্রকৃত অসহায়, তাদের হাতে তুলে দিতে না পারার যন্ত্রণা নিয়ে ফিরে যেতে হয়। কারণ আমাদের একটা স্বভাব আছে, আমি একা খাবো। এ স্বভাব বড় বেদনার। বেদনা তৈরি করে যেজন এসছেন এ মহৎ কাজ করতে, তার সেই অনুপ্রেরণা পরবর্তী কেউ আসার রাস্তা যেন বন্ধ করে দিতে পারি, বরং বেদনার হতাশ দিয়ে তাকে ফিরিয়ে দেওয়া, এরকম চরিত্র 50 উত্তীর্ণ বয়স্কদের মধ্যে ইদানিং বেশি দেখা যাচ্ছে, আরও বেশি। এ চরিত্র শুধু এখানে নয়, বিশেষ করে যে চিত্র বিনামূল্যের বিনা খরচে থাকার বৃদ্ধাশ্রমগুলিতে বেশি ভিড় করেন, নিজের নাটকীয় চরিত্র অভিনয় করে অসহায় প্রমাণ করে সেখানে একজন প্রকৃত অসহায়ের আসনটি না পাওয়ার, এবং যারা পরিষেবা দিচ্ছে তারা ক্লান্ত হয়ে যান, কর্তৃপক্ষ বাছাই পর্ব থেকে সরে এসে দরজাটি বন্ধ করে দিতে, আরেকজন আসার রাস্তা বন্ধ, প্রকৃত অসহায় করুণ দশা নিয়ে ফিরে যেতে হয়। দেখেছেন, যারা প্রকৃত পাওয়ার জন্য যারা অধীর আগ্রহে আছে, আরেক দল 50 উত্তীর্ণ তারা ভিড় করে নিয়ে যাওয়ার, প্রকৃত অসহায়ের হাতে পৌঁছে দেওয়াটা যে কি কঠিন কাজ, এটা যারা করেন তারা জানেন। আর এটা না হওয়ার পেছনে আমাদের মধ্যে আমি খাবো, আমি একা খাবো, এই স্বভাব শেষ করে দিচ্ছে। পূর্বেই বলেছি, পশ্চিমবঙ্গে এত বিনা খরচে থাকার বৃদ্ধাশ্রম আছে, তত অসহায় বৃদ্ধবিদ্যা নেই। যদি সঠিকভাবে প্রকৃত অসহায়দের রাখার বন্দোবস্ত করা হয়, তাহলে দেখা যাবে আমাদের আর অসহায় বয়স্কদের রাস্তায় দেখতে হবে না, তারা কষ্ট পাচ্ছে। কারণ প্রকৃত অসহায় যারা, তারা অপেক্ষায় থাকে। এটা লক্ষ্য করলে দেখা যাবে সব জায়গাতে এ চিত্র একদম সমান সব জায়গায়। সেই অসহায় বৃদ্ধ কিংবা বৃদ্ধার কাছে পৌঁছানো যে কতটা কঠিন, তার আগে অসংখ্য 50 উত্তীর্ণ সে নাটকীয় চরিত্র অভিনয় করে ক্লান্ত করে দিতে পারে কর্তৃপক্ষকে। আর সেই সময় সেই কর্তৃপক্ষ বাছাই পর্ব বন্ধ করে দরজাটি পর্যন্ত বন্ধ করে দেয় সকলের প্রবেশ থেকে। আর তখন করুণ দশা হয় একমাত্র সেই প্রকৃত অসহায়ের। এই তো চলছে। এ কঠিন করুণ বেদনাবিধুর চিত্র কবে বন্ধ হবে? এত স্কুল, এত কলেজ, এত ইউনিভার্সিটি, এত শিক্ষক, প্রতিদিনের প্রকৃতি সব থাকা সত্ত্বেও একদল পড়ুয়া, তারা পরিচিত মুখ এসে হাজির, তাদেরাও লাইনে দাঁড়িয়ে পড়ল। এরা গেল ছোট, কিন্তু যারা বয়স্ক, তারা প্রকৃত যারা অসহায়, তাদের একজনের ভেতরে 3 জন আছে প্রকৃত অসহায় নয়। একজন প্রকৃত অসহায়, তার সঙ্গে আর 3-4 জন যাদের আর্থিক অবস্থা স্বাবলম্বী হওয়া সত্ত্বেও চলো যাই, আমিও কিছু পাবো, আমারও দাবি আছে, আমিও খাবো। আর সেখানে জোর যদি থাকে, সেখানে শুধু আমি একাই খাবো, এমনই স্বভাব। কল্যাণমূলক কাজ করছেন, তাদের কাছে এই অভিজ্ঞতা প্রতিটা মুহূর্তে আছে। বড্ড কঠিন এবং বেদনাবিধুর। প্রকৃত অসহায়ের হাতে পৌঁছে দিতে না পারার যন্ত্রণা নিয়ে ফিরতে হয় যে কোনো কর্তৃপক্ষ এবং সংগঠন কিংবা ব্যক্তিগত চেষ্টায় যারা এগিয়ে আসেন তাদেরও। এখানে সেই চিত্রটা দেখলাম, যারা এসছিলেন সবার হাতে তুলে দেওয়ার জন্য প্রকৃত অসহায়দের হাতে, সেই প্রকৃত অসহায়রা তুলে দিতে না পারার যন্ত্রণা নিয়ে ফিরে যাওয়ার, তারপর কোনো প্রশ্ন নয়, কোনো উত্তর নয়, বেদনা আর যন্ত্রণা নিয়ে চুপচাপ সরে যাওয়া, এটাই লক্ষ্য করার মতন। এখানে শুধু বলে না, সব জায়গাতে, সব প্রতিষ্ঠানগুলোতে এটা যেন দিনের পর দিন আরও বেশি বেড়ে যাচ্ছে আমাদের মধ্যে। আমি খাবো, আমি একা খাবো, আমি সব পাবো, আমি ভোগ দখল করব। যাদের আর্থিক অবস্থা ভালো আছে, মিনিমাম একটা টাকা দিয়ে খরচ করে থাকতে পারবে, তারাও নিজেকে অসহায় বলে বৃদ্ধাশ্রমগুলোতে নিজেকে অসহায় প্রমাণ করার চেষ্টা করে প্রকৃত আসনগুলো, অসহায়দের আসনগুলো ব্লক করে দিচ্ছে। বেদনা নিয়ে ফিরতে হয় এদের মতন
এরাও নিরাশ হয়ে যেমন ফিরছে বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষ। আসলে এটা তো বহুদিন আগেই আমাদের সেই ঘরের মানুষ, মনের মানুষ, প্রিয়জন, যার অঢেল দান, তাকেও ফিরতে হয়েছে। শিয়ালদা চত্বর, এমনকি মেদিনীপুর নিজের জন্মভিটে থেকে পর্যন্ত নিজেকে সরতে হয়েছে, আর এসে উঠলেন এই জায়গায় কারমাটার, যে ভিডিও নিয়ে আমি পূর্বে বহুবারই আলোচনা করেছি আপনাদের সঙ্গে। এই মানুষটা না আমাদেরকে কি শিক্ষা দেয়? যারা সমাজ কল্যাণমূলক কাজ করে, আমার মনে হয় যে একটু ওনার দিকে ফলো করা দরকার, কারণ উনিও তিতি বিরক্ত হয়ে গেছিলেন। আমাকে দাও, আমাকে দাও, আমি খাই, আমি একা খাবো, এ যেন এ কোথায় নিয়ে যাচ্ছে আমাদের সমাজকে। 6-7 বছর আগে এরকম একটা প্রতিষ্ঠানে এসেছিলাম যখন এরকম পরিস্থিতি, তাহলে আজ যে সময় উনি এসেছিলেন এখানে তখন কেমনটা ছিল, কি কঠিন পরিস্থিতি আমরা তো সবাই জানি কম বেশি। একটা কঠিন সিচুয়েশনে এসেছিলেন শিয়ালদা চত্বর, তারপর মেদিনীপুর থেকে একদম বিদায় নিয়ে সোজা এখানে। এই বিদ্যাসাগর মশাই নিয়ে গবেষণা করছিলেন দিলীপ ব্যানার্জি, ওনার সঙ্গে বহুবার সাক্ষাৎ হয়েছে, ওনাকে নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম। সত্যি শিক্ষা দেয় আমাদের। আজও আমাদের নাটকীয় সেই অসহায় থেকে কবে বেরোবো? আসলে মানবিক চরিত্রের উদয় হবে কবে? আজ এ পর্যন্ত ভালো থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা সবার মধ্যে মানবিক বোধ চেতনা জাগ্রত হোক। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ, সবাইকে প্রণাম অন্তরের অন্তঃস্থল থেকে। সুখে থাকুন, আনন্দের মধ্যে থাকুন।